যে আমি যদি মারাও যাই তবু আমার ছেলে বাঁচুক। মা দিবসে সন্তানকে নিজের কিডনি উপহার দিলেন শরীয়তপুরের স্কুল শিক্ষিকা মা নাসিমা সুলতানা। 11 মে রাজধানীর সিকেডি ইউরোলজি হাসপাতালে বিখ্যাত কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের তত্ত্বাবধানে এই কিডনি দান সম্পন্ন হয়েছে। প্রায় 7 বছর আগে স্বামীকে হারিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কাটছিল নাসিমা সুলতানার জীবন, কিন্তু সম্প্রতি বিদেশে যাওয়ার প্রস্তুতির সময় ধরা পড়ে তার 28 বছর বয়সী ছেলে নাসিম জাহানের দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তরুণ নাসিমের শরীরে কিডনিজনিত রোগের উপসর্গ স্পষ্ট হওয়ার আগেই তাকে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা। নানান চড়াই উতরাইয়ের পর গত রবিবার দিবাগত রাতে তাদের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। সুষ্ঠুভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর বর্তমানে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন মা ছেলে দুজনেই। আমার এক ছেলে এক মেয়ে, আমার ছেলে মেয়ে যদি না বাঁচে তা আমার তো পৃথিবীতে থাকি আর কোনো লাভ নেই। আমি কী করবো বাচ্চা, এই জন্য আমি দিতে পারি যে আমি যদি মারাও যাই তবু আমার ছেলে বাঁচুক। আমার কিডনি দেওয়া যদি হওয়ার পরে যদি আমি মারাও যাই তবু আমার ছেলে বাঁচুক, সেই জন্য আর কি আমি দিছি। না, আমি তো ত্যাগ স্বীকার করে নিচ্ছি যে আমার যা হয় হইব, আমি কিডনি দিবই। না, আমার ভয় হয়নি। আর ডাক্তার ছিল খুব ভালো, ডাক্তার কামরুল স্যারে খুব ভালো মানের মানুষ, ভালো। তা আমার বিশ্বাস আছে ওনার প্রতি যে আমাকে ভালো করে চিকিৎসা করবে, এই জন্য কোনো সময় ভয় লাগেনি আমার। ভয় তো ছিলই, প্রথমে আমার ইচ্ছে ছিল না, তারপরও দিয়েছি, কারণ বাইরে তো বাঁচাতে হইব, তাই আর কি আমারও ইচ্ছে ছিল। তারপরে আল্লাহর দিকে তাকে তারপরে আর কি করছি, সব কিছু বুঝে তারপরে মানে কাগজপত্র মাঝখানে আম্মু অসুস্থ ছিল, তখন ভাবছিলাম যে তো অন্য কোথাও কোনোভাবে দিয়ে কিনা দেওয়া যায় কিনা, তখন আম্মুই নিষেধ করছে। ভাবছে যে মারটা দিলে নাকি ভালো কাজ করে, অনেক দিন বাঁচে থাকে, যার জন্য আম্মুই নিজেই আর কি দিছে এটা। আর আমারও ইচ্ছে ছিল পরে, প্রথমে আর কি আমার ইচ্ছে ছিল না। প্রথম স্বাভাবিক সবাই তো ভাবতে পারে যে যদি আমার মা যদি না থাকে, ইচ্ছে ছিল না। তারপরে আর কি ভাইয়ের মুখের দিক তাকে পরে আবার করছি। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম নিজ হাতে এখন পর্যন্ত 2100-র বেশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন। তিনি বলছেন, দেশে কিডনি দাতার বড় অংশই মা। তার প্রতিষ্ঠান সিকেডি ইউরোলজি হাসপাতালের কিডনি ট্রান্সপ্ল্যান্টের তথ্য যাচাই করে দেখা যায় 2025 সালে হাসপাতালটিতে 253 জন মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, যার মধ্যে 98 জন কিডনি দাতাই ছিলেন মা। অর্থাৎ ওই বছরের কিডনি দাতার 39%ই ছিলেন মা। আমাদের ট্রান্সপ্ল্যান্টে দেখা যায় যে প্রায় 40-45%ই কিন্তু, আর একটা বাবাকে যদি ইনক্লুড করা হয় তাহলে 55 মানে 55% ডোনারই হচ্ছে পিতামাতা হয়ে থাকে। তার ভিতরে বেশিরভাগই মা, এবং মনে হয় 40-45%ই মা। ইনসিডেন্টালি আমাদের মা দিবসে যে ট্রান্সপ্ল্যান্টটা হয়েছে সেটা একজন মা দান করেছেন, তো দুইজনই ভালো আছেন ইনশাআল্লাহ। মায়ের কথা আমার খুব মনে পড়ে। সে বলছিল যে আমার 2টো কিডনি দিয়ে দাও আমার ছেলের জন্য, আমি মরে যাই। এরকম প্রত্যেকটা মাই এরকম, অনেক স্পিসিসেই এরকম মনে হয়, অন্যান্য স্পিসিসেও দেখা যায় যে মায়েরা তার সন্তানের জন্য তার জীবন উজাড় করে দিয়ে থাকে। সন্তানের যে কোনো বিপদে সবার আগে মাই এগিয়ে আসেন, নিজের জীবনের বিনিময়ে হলেও চেষ্টা করেন সন্তানকে রক্ষা করতে। কিডনি দানের এই পরিসংখ্যান দেয় তারই প্রমাণ। তাই শুধু মা দিবসে নয়, সবসময় মাকে যত্ন নেওয়া এবং কোনোভাবেই তাকে কষ্ট না দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।